দেখতে দেখতে শীতকাল পড়ে গেছে। সকালের ওয়েদারটা এখন খুবই সুন্দর। এই রোদটায় বসে থাকতে খুব ভালো লাগবে। তো সেই কারণেই আমরা বাইরে গিয়ে বসেছিলাম। আর এরকে দেখো, এ নতুন হাঁটা শিখছে, হাঁটতে হাঁটতে ডান্স করছে। এসব দেখার পর আমি একটু বাড়ি গিয়ে রেডি হয়ে বেরিয়েছিলাম আমার বোনের নিয়ে স্কুলে যাওয়ার জন্য। তো দেখলাম আমার একটা দাদা যাচ্ছে, ওর সঙ্গেই চলে গেছিলাম আমরা দুজন। এখানে ও স্কুলে চলে এসছে, ক্লাসরুমের সামনে দাঁড়িয়েছিল। আমি ওকে ক্লাসে ঢুকিয়ে একটা দোকানে গেছিলাম তেঁতুল আর কুল কেনার জন্য। তেঁতুল আর কুলটা কিনে আমি বাড়িতে চলে এসেছিলাম। আমি তেঁতুলটা কিনেছিলাম পেঁপে মাখা করার জন্য, কুলটা খেতে ভালো লাগে। আর এখানে দেখো পেঁপের উপরে লিখে কী সব ভর্তি করেছে। এখানে রান্না হচ্ছিল, আমি একটু মাকে হেল্প করছিলাম। অনেক দিন পর মা চুলোতে রান্না করছিল, তার মধ্যে আমার বোন পেঁপে মাখাটা করে ফেলেছিল। আমি খেয়ে ঝটপট একটু হেয়ার স্পা করে নিচ্ছিলাম। অনেক দিন হেয়ার স্পা করা হয় না, ও করতে করতে আমি এখানে খেয়েও নিচ্ছিলাম একটু। খাওয়ার পরে আমি এখানে একটু মেহেন্দি বানিয়ে নিচ্ছিলাম। আজকে আমার একটা অর্ডার ছিল, মেহেন্দিটা বানিয়ে আমি অর্ডার ডেলিভারি করতে যাব। এখানে আমার মামাতো ভাইকে ডেকেছিলাম, ও এসেছিলো। আমার দিদির ছেলেকেও নিয়ে গেছিলাম। ওর অবস্থাটা দেখো, তোমরা দেখে হেসে পাগল হয়ে যাবে। তোমরাও যারা ভাবছো আমার থেকে মেহেন্দি নেবে, তারা অবশ্যই আমার থেকে নিতে পারো। আর এখানে ওর অবস্থা দেখো, ওকে নিয়ে গেছি, ও ঘুমিয়েই পড়েছে। তারপর বাড়িতে এসে ওরই মায়ের হাতে আমি একটু ডিজাইন করছিলাম।